ডেভেলপমেন্ট বা বিকাশ হলো একটা পদ্ধতি যার দ্বারা শিশুরা জন্ম পরবর্তী সময়ে তার বয়স অনুযায়ী সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে। আর ডেভেলপমেন্টাল মাইলস্টোন হলো নতুন নতুন দক্ষতা বা স্কিল, যেমন হাসা, প্রথম বসা, কিছু ধরে দাঁড়াতে শেখানো, কথা বলা, যেগুলো বাচ্চার জন্ম পরবর্তীকালে বয়সের সাথে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে বাচ্চা অর্জন করে এবং যার দ্বারা আমরা বুঝতে পারি যে বাচ্চার ডেভেলপমেন্ট সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। জন্ম পরবর্তীকালে তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে বাচ্চা যে সমস্ত ডেভেলপমেন্টাল মাইলস্টোন বা নতুন নতুন দক্ষতা অর্জন করে সেই সম্বন্ধে বাবা মায়ের একটা সুস্পষ্ট এবং প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে বিকাশের কোনো রকম অস্বাভাবিকতা খুব আগেভাগেই চিকিৎসকের নজরে এনে তার চিকিৎসার ব্যবস্থা করা যায়। কারণ জন্ম পরবর্তীকালে প্রথম 3 বছরের মধ্যে একটা বাচ্চার 90% মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়ে যায়। এই সময়ের মধ্যে যদি চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে পরবর্তীকালে সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাই এখন আমরা জানবো 2 মাস বয়সে এবং 4 মাস বয়সে বাচ্চারা কোন কোন ডেভেলপমেন্টাল মাইলস্টোন বা বিকাশের দক্ষতা অর্জন করে, এবং তারপর আমরা জানবো যে কোন ক্ষেত্রে আমরা বলবো বিকাশ অস্বাভাবিক হচ্ছে, এবং শেষে আমরা বাবা মায়ের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় টিপস এবং অ্যাক্টিভিটি জানবো যেটা বাচ্চার বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একটা 2 মাস বয়সের বাচ্চা আপনার মুখের দিকে কিন্তু তাকিয়ে থাকবে, তার সাথে তার সাথে কথা বললে সে কিন্তু হাসবে এবং তার দিকে এগিয়ে গেলে সে কিন্তু তার খুশি প্রকাশ করে। বাচ্চা যখন খুব কাঁদবে তার সাথে যদি আপনি কথা বলেন বা বাচ্চাকে যদি কোলে তুলে নেন, বাচ্চা কিন্তু চুপ করে যাবে। এই সময়ের মধ্যে বাচ্চা কান্না ছাড়াও মুখে নানা রকম শব্দ করতে পারে এবং খুব জোরে শব্দ হলে বাচ্চা কিন্তু চমকে যায়। এই সময়ে আপনি যদি বাচ্চার সামনে হাঁটাচলা করেন, আপনাকে কিন্তু বাচ্চা ফলো করতে পারে, এবং কোনো খেলনা উজ্জ্বল বস্তু বা খেলনা যদি তার সামনে রাখা হয় সে কিন্তু সেটা চোখ দিয়ে ফলো করতে পারে কিছু সেকেন্ডের জন্য। একটা 2 মাস বয়সের বাচ্চাকে যদি আপনি উপর করে দেন, সে তার ঘাড়কে কিছু সেকেন্ডের জন্য ঘাড়কে উপর দিকে তুলতে পারে, এবং এই সময় বাচ্চা তার হাত এবং পা ভালোভাবে নাড়াচাড়া করতে পারে, এবং হাতকে কিছুক্ষণের জন্য অল্প সেকেন্ডের জন্য বাচ্চা খুলে রাখতে পারে। একটা 4 মাস বয়সের বাচ্চা নিজে থেকেই কিন্তু হাসতে থাকে যাতে করে সে আপনার অ্যাটেনশন পায়। তাছাড়া আপনি যদি তাকে হাসানোর চেষ্টা করে, সে প্রত্যুত্তরে হাসি ছাড়াও নানা রকম শব্দ করে তার আনন্দ প্রকাশ করতে পারে। তাছাড়া সে আপনার দিকে তাকিয়ে থাকবে, হাত পা নাড়াচাড়া করবে অথবা বিভিন্ন রকম মুখে সাউন্ড করবে যাতে করে সে আপনার অ্যাটেনশনটা পেতে পারে। এই সময়ে বাচ্চা ও, আ এই ধরনের মুখে শব্দ করতে পারে, যেটাকে আমরা কুইং বলি। তাছাড়া কোনো আওয়াজ হলে সেই দিকে বাচ্চা কিন্তু তার ঘাড়কে ঘোরাতে পারে। একটা 4 মাস বয়সের বাচ্চা নিজের হাতকে নিয়েই খেলতে থাকে, এবং যদি তার খিদে পায় সে সেটাকে প্রকাশ করে। যদি তার সামনে কোনো দুধের বোতল রাখা হয় সে কিন্তু মুখ খুলে তার খিদে প্রকাশ করতে পারে। একটা 4 মাস বয়সের বাচ্চাকে যদি আপনি সোজা করে ধরেন, সে ঘাড়কে কিন্তু নিজে থেকেই শক্ত করে ধরে রাখতে পারে, এবং তার হাতে যদি আপনি কোনো খেলনা দেন সেটাকে সে ধরতে পারে, এবং সে নিজের হাতকে নিজের মুখে পুঁততে পারে, এবং তাকে যদি উপর করে শুইয়ে দেন সে তার হাত বা কনুই দিয়ে একটু ওঠার চেষ্টা করতে থাকে। তাই একটা 2 মাসের বাচ্চার মধ্যে যদি সোশ্যাল স্মাইল বা আমি তার সাথে কথা বললে সে যদি তার প্রত্যুত্তরে যদি না হাসে, অথবা কোনো জোরে শব্দতে যদি তার কোনো রেসপন্স বা চমকে না যায়, তা কিন্তু অস্বাভাবিক বিকাশের লক্ষণ। এবং একটা 4 মাস বয়সের বাচ্চার মধ্যে যদি ঘাড় শক্ত করা
বা ঘাড়কে উপর করে শক্ত করে সোজা তুলে ধরার মতো ক্ষমতা না যদি হয়, অথবা যদি বাচ্চা কোনো জোরে শব্দ বা আওয়াজ হলে সেই দিকে ঘাড় না ঘোরায়, হ্যাঁ, এবং নিজের হাতকে নিয়ে খেলা বা নিজের হাত মুখের মধ্যে আনা, বা খিদে পেলে তার সামনে যদি বোতল দেওয়া হয়, সে মুখ খুলে যদি তার সেই খিদেটাকে প্রকাশ করার মতো অভিব্যক্তি না দেখায়, সেগুলো কিন্তু সব অস্বাভাবিক বিকাশের লক্ষণ। এখন আমরা বলবো যে কিছু কিছু অ্যাক্টিভিটিস এবং কিছু টিপস বাবা মায়ের যেগুলো করা উচিত একটা 2 থেকে 4 মাস বয়সের শিশুর সাথে, যেগুলো তার বিকাশের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। যেমন বাচ্চা যখন হাসবে বা কোনো কথা বলার চেষ্টা করবে, আপনাকেও তার দিকে চেয়ে হাসা বা কথা বলার চেষ্টা করা উচিত, যেটাকে পজিটিভ রেসপন্স বলা হয়। এর দ্বারা বাচ্চা উভয় দিক থেকে কথা বলার জন্য উৎসাহিত হবে। বাচ্চাকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে তার আশেপাশে অনেক নিরাপদ খেলনা থাকবে, যে খেলনার দিকে বাচ্চা হাত বাড়াতে পারবে, সেই খেলনাতে সে লাথি মারতে পারবে, অথবা নতুন নতুন জিনিসকে সে এক্সপ্লোর করার মতো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। যেমন আপনি বাচ্চাকে একটা ঘরের মধ্যে রেখে, সেফ জায়গায় রেখে, তার আশেপাশে অনেক নিরাপদ খেলনা দিতে পারেন। বাচ্চাকে এমন কিছু কিছু খেলনা দেন যেগুলো ডেফিনেটলি অবশ্যই সেগুলো খুব সার্ফ বা খুব গরম বা ছোট্ট বস্তু হবে না, যেটা বাচ্চার শ্বাসনালীতে চলে যেতে পারে, এবং যে বস্তুগুলোকে নিয়ে বাচ্চা সেটাকে সে দেখা, সেটাকে ফিল করা, এমনকি তার সেই খেলনা থেকে শব্দ সে শুনতে পারা, এবং কোনো কোনো ক্ষেত্রে সেই খেলনা যাতে করে মুখে নিয়ে সে এক্সপ্লোরও করতে পারে, সেই সমস্ত নিরাপদ খেলনা বাচ্চাকে কিন্তু দেন। বাচ্চার সামনে সামনে আপনি ভালোভাবে কথা বলতে পারা, বেশি কথা বলা, এবং কোনো বই নিয়ে জোরে জোরে পড়া বা বাচ্চার সামনে গান করা, এগুলো করা উচিত, যাতে করে এইগুলো বাচ্চা ক্রমশ শুনতে শুনতে তার মধ্যে শব্দ সম্বন্ধে শব্দের বোধ তৈরি হয়। বাচ্চাকে চিৎ করিয়ে শুয়ে বাচ্চার সামনে কোনো উজ্জ্বল বস্তুকে একবার ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যান, একবার উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে নিয়ে যান, এবং লক্ষ্য করুন বাচ্চা সেই উজ্জ্বল বস্তু বা খেলনাকে ঠিকঠাক তার চোখ দিয়ে ফলো করতে পারছে কিনা। তাই শেষে বলি যে এই সমস্ত টিপসগুলো মেনে চলার চেষ্টা করুন, এবং বাচ্চার স্বাভাবিক ডেভেলপমেন্টাল মাইলস্টোন বা বিকাশের দক্ষতাগুলো লক্ষ্য করুন, এবং কোনো রকম অস্বাভাবিকতা পেলে দ্রুত ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 6 মাস, 9 মাস এবং 1 বছর বাচ্চারা ডেভেলপমেন্টাল মাইলস্টোনের কোন কোন দক্ষতাগুলো অর্জন করে।